ফান্ডামেন্টাল বেসিস অফ জেনেটিক্স নিয়ে কথা বলছিলাম, তাই না? ফান্ডামেন্টাল বেসিস অফ জেনেটিক্স। ওকে, so today we discussed about the pleiotropy. ওকে, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, pleiotropy. Single gene affect more than one trait. If single gene affect more than one trait, এটাকে আমরা বলবো হচ্ছে কি প্লিওট্রপি। একটা মানে সিঙ্গেল জিন বা দুইটা ট্রেটকে যদি এফেক্ট করে। এটার একটা এক্সাম্পল হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। এফেক্ট ইনক্লুড ব্লাড সেল শেপ অ্যানিমিয়া, উইকনেস, ব্রেন ড্যামেজ, স্প্লিন ড্যামেজ এন্ড হার্ট ড্যামেজ। আমি তোমাদেরকে জাস্ট ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি যে প্লিওট্রপিটা আসলে কি। সিঙ্গেল জিন এফেক্ট মোর দেন ওয়ান ট্রেট মানে কি, প্রত্যেকটা ট্রেট, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আমাদের আলাদা আলাদা ট্রেট আছে। যেমন মনে করো আমরা যেটা বলছিলাম চোখের কালারের জন্য আলাদা ট্রেট আমাদের জিন, তেমনি তোমার হচ্ছে আমাদের স্কিন কালারের জন্য আলাদা, এরকম প্রত্যেকটা কিছুর জন্যই ওয়েট, হাইট, ওয়েট সবকিছুর জন্য আলাদা ট্রেট আছে। এখন এমন কোন জিন, if a gene affect not an individual trait more than one trait, then it is called the pleiotropy. যেমন মনে করো যে সিকেল সেল অ্যানিমিয়াতে আসলে কি হয় জানো, সিকলিং অফ দা আরবিসি, ঠিক আছে? এই যে দেখো এটা কি নরমাল রেড ব্লাড সেল, দিস ইজ এ পিকচার অফ দা নরমাল রেড ব্লাড সেল। আচ্ছা তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? স্ক্রিনে স্ক্রিনে এখানে তো আমার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। ওকে, বাট এই যে দেখো নরমাল ব্লাড সেল, কিন্তু সিকেল সেল অ্যানিমিয়াতে মূলত যেটা হয় যে এই আরবিসিটার সিকলিং হয়ে যায়, মানে শুকায় যায়, শুকায়া দেখছো কি হইছে সিকলিং। সিকেল সেল ক্রাইসিসও হয়। ক্রাইসিস মানে হচ্ছে এগুলা ব্লাড ভেসেলের ভিতরে জমা হয়ে ই করে, ব্লাড ভেসেলকে কি করে তোমার অবস্ট্রাকশন করে, যার ফলে কি হয় ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, ইনফেকশন। So this is very dangerous. But in the pleiotropical case, pleiotropy, not only red blood cell is affected, not only the red blood cell is affected, it also affect the brain. তার মানে কি হয়, ব্রেইনে ব্রেন ড্যামেজ হয়। It also affect the spleen and also in the heart. Heart, brain, spleen এগুলো সবগুলাই কি হয় affect। তার মানে শুধুমাত্র একটা সেলের উপরে সে কাজ করে না। সো এই ধরনের জিনকে বলা হয় প্লিওট্রপিক জিন, প্লিওট্রপি। ওকে, তারপরে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেন্ডেল চাচার ব্যাপার কাছে চলে যাবো। মেন্ডেল, গ্রেগর মেন্ডেল, এই যে লোক, এর আগে তোমাদের পড়েছিলাম, হ্যাঁ, পাদ্রী ছিল, ফাদার গ্রেগর মেন্ডেল, দ্য ফাদার অফ দ্য মডার্ন জেনেটিক্স। ওকে, আমরা যেটা বলি the father of the modern genetics, the study of the heredity, experimented with garden peas in the 18th century. সে তার গার্ডেনে, তার গির্জার গার্ডেনে যে সিম গাছ আছিল, সেই সিম গাছের উপরে গবেষণা চালায় দেখছে যে কি জেনেটিক কিছু ডিটারমিনেশন সে করেছে, সেই জন্য তাকে বলা হয় ফাদার অফ মডার্ন জেনেটিক্স। He produced a hybrid pea plant, an organism that receives different genetic information from each parent in his experiment. Hybrid pea plant মানে এটা কি করছে, an organism that receives different genetic information from each parent. তার এক্সপেরিমেন্টে সে একটা হাইব্রিড পি প্ল্যান্ট কি করছিল, তৈরি করেছিল, ঠিক আছে, যেটা ডিফারেন্ট জেনেটিক ইনফরমেশন ক্যারি করে। এটাই মূলত সে পরবর্তীতে প্রকাশ করে তার একটা থিসিস আর্টিকেল। He looked at only a few different traits. আসলে সবগুলো ট্রেডের উপর তখনকার সময় খেয়াল করা আসলে এতটা সম্ভব ছিল না, তারপরে সে যা করছে অনেক কিছু করছে। He looked at only a few different traits. নির্দিষ্ট কিছু ট্রেডের উপর সে লক্ষ্য করছে, সেগুলো কি সিড শেপ, মানে যে বীজটা এটা কি শেপ মানে আকৃতি, কালার,
বিসি বিসি শুনলে তো কি কি জানি মনে আসে, বিসি বলতে তো আর অনেক কিছু বোঝায়, যা আমরা সিমের বিসি সম্পর্কে কল্পনা করি, ঠিক আছে। সিট শেড, কালার মানে কি, এটা রং, শেড, পট কালার, এটা হচ্ছে পত্র পল্লব, সেটা শেড, পট কালার, এগুলা কয়েকটা নির্দিষ্ট হাইট, এগুলো নির্দিষ্ট কয়েকটা ট্রেটের উপর গবেষণা করে তার গবেষণার ফলাফলটা প্রকাশ করে, ঠিক আছে। দেখছো এই গাছের এই এগুলোর উপর সে গবেষণা চালায়, এটা গবেষণা করে সে যেটা প্রকাশ করছে সেটা তার কিছু ল আছে, যেগুলো আমাদের কিসে আসে, পরীক্ষায় আসে, আমাদের পরীক্ষায় এগুলো আসে। আজকে উপস্থিতি এত কম কেন? হ্যাঁ, ক্লাসে উপস্থিতি এত কম কেন? 08020 আসো নাকি? 20 08020 জি স্যার। ওকে, গ্রেগর মেন্ডেল তার ল গুলো সম্পর্কে আমরা আলোচনা করি। হি টুক টু পিওর ব্রিড প্ল্যান, দুইটা পিওর শেপ ব্রিড প্ল্যান নিয়েছিল। দ্য প্যারেন্ট কন্টেইনস অনলি ওয়ান জিন ফর ইচ জেনেটিক ট্রেট এন্ড ক্রস দেম, এবং তাদের মাধ্যমে ক্রসিং করিয়েছিল, পরাগায়ন করিয়েছিল, ঠিক আছে। আফটার পারফর্মিং হিজ এক্সপেরিমেন্ট হি ফাউন্ড ডমিনেন্ট ট্রেট, একটা পাইছে কি, ডমিনেন্ট ট্রেট। The trait that is expressed was always expressed, usually shown as a capital letter, dominant trait. সে তার গবেষণা দেখেছে যে তার এক্সপেরিমেন্টের পর একটা ট্রেট আছে যেটা হচ্ছে ডমিনেন্ট, যে কিনা সবসময় তার ক্যারেক্টারিস্টিক্সটাকে কি করে, এক্সপ্রেস করে, এটাকে বলা হয় ডমিনেন্ট ট্রেট, usually shown as a capital letter. Recessive trait, the trait that is only when there is two of them, usually shown as a lowercase letter. বুঝতে পারছো? আচ্ছা, what is the first law? তারপর সে কিছু ল দিয়েছিল। So what is the first law? প্রথম লটা কি, যে মেন্ডেলস ল, এটা তোমাদের পরীক্ষায় আসে শর্ট নোট আকারে, যে মেন্ডেলস ল, তোমরা রাইট অ্যাবাউট দ্য মেন্ডেলস ল, বাইবেল তো জিজ্ঞেস করা হয় মেন্ডেলস ল। এটা কি, যে ডিউরিং গ্যামেটোজেনেসিস টু মেম্বার্স অফ এ জিন, টু মেম্বার্স মানে কি, টু মেম্বার্স মানে এলিলি, ডিউরিং গ্যামেটোজেনেসিস টু মেম্বার্স অফ এ জিন পেয়ার, ডিউরিং গ্যামেটোজেনেসিস মানে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস, ওকে, টু মেম্বার্স অফ এ জিন পেয়ার ফর এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স সেগ্রিগেট, টু মেম্বার অফ এ জিন পেয়ার, একটা জিন পেয়ারে, বুঝতে পারছো, একটা জিন পেয়ার, যেমন মনে করো 22 নাম্বার যে ক্রোমোজোমটা আছে সেখানে যে জিন পেয়ার আছে সেটা পরে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স, একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, মনে করো চুলের কালার, সেগ্রিগেট মানে আলাদা হয়ে যায়, এন্ড পাস টু ডিফারেন্ট গ্যামেট, এবং আলাদা আলাদা গ্যামেটে চলে যায়, মানে আলাদা আলাদা ওসাইট এবং আলাদা আলাদা স্পারমাটোসাইটে ওরা কি হয়, ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। সো দ্যাট ইচ গ্যামেট ক্যারিজ অনলি ওয়ান জিন, আলটিমেটলি তখন প্রত্যেকটা গ্যামেট একটা করে জিন ক্যারি করে, ওটা বুঝতে পারছো, একটা করে জিন ক্যারি করে, সেটা that is occurs a first law, this first law is occurs in oogenesis and also in the spermatogenesis, spermatogenesis এ বাইরে হয়, আবার oogenesis এও হয়, ঠিক আছে, কথাটা কি বলছে বুঝতে পারছো। so this is called first law, the law of segregation, and then this the single gene is passes in each gamete that carry only one gene, এই নরমাল ব্যাপারটাই সে আবিষ্কার করে দেখাইছে, কথা কি বলছে বুঝতে পারছো। এটাকে বলা হয় ফার্স্ট ল অথবা ল অফ সেগ্রিগেশন, দিস ইজ কল্ড ল অফ সেগ্রিগেশন, and each pair of the homologous chromosomes segregate, one goes to one daughter cell and another daughter cell, and other go to another daughter cell. প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোম সেগ্রিগেট হয়ে যায়, বুঝতে পারছো, প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোম সেগ্রিগেট হয়ে যায়, 12 নম্বর ক্রোমোজোমটা সেগ্রিগেট হয়ে যায়, এটা একটা পেয়ারে থাকে না, একটা চলে যায় একটা গ্যামেটে আর একটা অন্য গ্যামেটে চলে যায়, এই কারণে এতে কিন্তু ডিফারেন্ট কি হয়, জেনেটিক ভেরিয়েশন হয়, জেনেটিক
এক্সপ্রেসিবিলিটি কি হয় different expression of the different genes occurs due to this the first law of segregation এটাকে বলা হয় law of segregation ওকে তারপরে আসো সেকেন্ড লটা কি সেটা হচ্ছে সেকেন্ড ল অথবা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট During gametogenesis, two members of a gene pair segregate to gametes independent of one another. এই কথাটা কিন্তু একটা সুন্দর অর্থ আছে বুঝতে পারছো কি বলছি ডিউরিং গ্যামেটোজেনেসিস যখন গ্যামেটোজেনেসিস হয় টু মেম্বার অফ এ জিন পেয়ার একটা জিন পেয়ারে যে দুইটা মেম্বার দুইটা ডটার সেলে চলে যায় না আলাদা আলাদা ভিন্ন হয়ে ভাগ হয়ে তখন তো প্রত্যেকটা গ্যামেট এবং প্রত্যেকটা স্পারমাটোজোয়েট একটা করে জিন থাকে স্পেসিফিক ট্রেটের জন্য এই যে অ্যাসর্টমেন্টটা হচ্ছে এই যে সেগ্রিগেশনটা হচ্ছে এটা তারা কারোর উপর নির্ভর করে করে এটা হয় ইন্ডিপেন্ডেন্টলি নট ডিপেন্ডেন্ট এই কারণে কিন্তু তো ভেরিয়েশন তৈরি হয় এফ ফ্যামিলিতে এই কারণে 6 জন বাচ্চা থাকলে সবার চেহারা সবার সাথে মিলে না কি বলছি বুঝতে পারছো এইটা কিন্তু একটা মেনটেন্স ল এই সেকেন্ড লটা ইজ টু মাচ ইম্পর্টেন্ট কারণ ইন্ডিপেন্ডেন্টলি হয় এটা কখনো ডিপেন্ডেন্টলি হয় না কি বলছি বুঝছো দিস ইজ কল্ড ল অফ কি independent assortment law of independent assortment two members of a homologous chromosome pair segregate to daughter cells independent of one another arta hoche law of uniformity or law of unit inheritance parental characteristics do not blend in the offspring and can reappear in the later generation unchanged if not in the first generation এটা সবচেয়ে মজা law of uniformity এটা ইউনিফর্মিটি থাকে ঠিক আছে parental characteristics do not blend in the offspring parental characteristics সবসময় যে তার সন্তান সন্ততির ভিতরে থাকবে তা কিন্তু না it can reappear in the later generation unchanged if not first generation প্রথম জেনারেশনে যদি প্রকাশ না পায় তৃতীয় জেনারেশনে এটা অবশ্যই প্রকাশ পাবে এটাকে বলা হয় ল অফ ইউনিফর্মিটি অথবা ল অফ ইউনিট ইনহেরিটেন্স ওকে parental characteristics do not blend in the offspring and can reappear in the later generation unchanged এটা একটা উদাহরণ আমি দেই তোমরা অনেক সময় দেখবা যে একটা বাচ্চা দেখতে হইতে ইয়ার মতো দাদার মতো বললে যে আরে কিরে তোর তো দেখতে তো দাদার মতো লাগে রে তো চেহারা তো হারিয়ে তার বাচ্চার চেহারা তো তার নানার মতো হয়েছে বা তার নানির মতো হয়েছে এটা কারণ হয়ে গেছে ল অফ ইউনিফর্মিটি সবাই কি বুঝতে পারছো জি স্যার ল অফ ইউনিফর্মিটি অথবা ল অফ ইউনিট ইনহেরিটেন্স তোমাদের পরীক্ষায় যদি আসে তোমরা তিনটা লয়ে লিখে দিবে ফার্স্ট ল সেকেন্ড ল এবং ল অফ ইউনিফর্মিটি ঠিক আছে সো আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ দ্য মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্রিন্সিপাল অফ দ্য মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স আর principle of unit inheritance, principle of the dominance, principle of the segregation and principle of the independent assortment আসলে মূলত এই যে মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্সটা মেন্ডেল সাহেব যে সূত্রগুলো আবিষ্কার করেছে এটার প্রিন্সিপালটা কি মূল সূত্রটা কি মূল সূত্র হইতাছে প্রিন্সিপাল অফ ইউনিটি ইনহেরিটেন্স কোনো ধরনের চেঞ্জ হবে না each hereditary character is determined by individual unit of the information এটাকে বলা হয় hereditary factor or gene okay there is just a unit inheritance principle of the dominance individual gene has different alleles which can act in a dominant or recessive manner এটা হচ্ছে প্রিন্সিপাল অফ দা ডমিনেন্স আর হচ্ছে প্রিন্সিপাল অফ দা সেগ্রিগেশন আমরা যে কথা বললাম যে জিন পেয়ারটা আলাদা হয়ে ভিন্ন ভিন্ন ডটার সেলে চলে গেছে সেটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন আর প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হচ্ছে 2 নম্বর ল বুঝতে পারছো এই চারটা প্রিন্সিপাল তোমাদের তোমরা একটু দেখে নিবা প্রিন্সিপাল অফ দা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স আচ্ছা পুনেট স্কয়ার পুনেট স্কয়ারটা হচ্ছে যে it is the graphical presentation of the all possible predicted genotype of the offspring
কোন একটা অফিস স্প্রিং এর কি কি জেনোটাইপ হতে পারে সেটা প্রেডিকশন করাটাই হচ্ছে পুনেট স্কয়ার। আমরা পুনেট স্কয়ারের মাধ্যমে এটা কি করি, প্রেডিক্ট করি। এটা হচ্ছে গ্রিড ফর অর্গানাইজিং জেনেটিক ইনফরমেশন। এটা হচ্ছে ক্যান বি ইউজ টু মেক প্রেডিকশন অ্যাবাউট এ ক্রস বিটুইন টু অর্গানিজম। দুইটা অর্গানিজমের ভিতরে যদি আমরা ক্রস করাই, মনে করো যে মনে করো পেঁপের দুইটা গাছ, অথবা মনে করো ম্যাঙ্গো, দুইটা ম্যাঙ্গোর ভিতরে মানে ভিন্ন ভিন্ন, মনে করো যে ফজলির সাথে যদি ফজলি আমের সাথে যদি ল্যাংড়া আমের আমরা কি করাই, ব্রিড করাই, হ্যাঁ, এবং সেটাতে যদি আমরা ক্রস করাই, সেখানে আসলে কি কি প্রেডিকশন হতে পারে, কি কি জেনোটাইপ আসতে পারে, সেটা আমরা প্রেডিকশন করে একটা বক্সের মাধ্যমে, যেটাকে বলা হয় পুনেট স্কয়ার। এরকম মানুষের ক্ষেত্রে case of the human, we can also make the Punnett square to make the prediction about crossing between two organisms. বাবা এবং মার কাছ থেকে কি কি পুনেট স্কয়ারের মাধ্যমে পরবর্তীতে কি আসতে পারে, বা দাদা দাদি থেকে কি আসতে পারে, এই পুনেট স্কয়ারের কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। এর মাধ্যমে আমরা বিভিন্ন জেনেটিক ডিজিজের ক্ষেত্রে আমরা পুনেট স্কয়ারের মাধ্যমে জেনেটিক ইনহেরিটেন্সি বের করতে পারি। মানে বের করতে পারি বলতে মানে কি, প্রেডিকশন করতে পারি। এটা কিছুটা অঙ্কের পুনেট স্কয়ার। ওকে, এটা হচ্ছে যে the interpretation of the such data leads to determination of the frequency of the offspring affected. সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, বুঝছো? the interpretation of the such data, এই ধরনের ডাটার মাধ্যমে, এই যে এটা হচ্ছে একটা পুনেট স্কয়ার, বুঝছো? এই যে এটার সাথে এটা ব্রিড করানো হয়েছে, হ্যাঁ, ব্রিড করানোর পর আসলে পরবর্তীতে কি আসবে এই স্কয়ার থেকে আমরা জানতে পারি, স্কয়ার পুনেট স্কয়ার মানে জেনোটাইপটা আমরা জানতে পারি। এটা এটা তো করা হয়েছে মনে করি কি, এইগুলো হচ্ছে লেবুর ভিতরে করা হয়েছে, ঠিক আছে? এই যে দেখো পরবর্তীতে কি আসছে, রিঙ্কেলড ইয়েলো, রিঙ্কেল গ্রিন, রাউন্ড ইয়েলো, দেখছো? হয়েছে দিকে চারটা, তিনটা হয়েছে রিঙ্কেল ইয়েলো, একটা হয়েছে রিঙ্কেল গ্রিন। এটার একটা আমরা কি জানতে পারি, জেনোটাইপ জানতে পারি। সো দ্য সিম্পলেস্ট form of this Punnett square, we can individualize who are heterozygous at a single genetic locus. তো এটা সামারিটা কি, যে Punnets are family tree that explain your genetic history. আমাদের জেনেটিক হিস্ট্রি আমরা জানতে পারবো এই Punnett square এর মাধ্যমে। Punnets are used to find out the probability of a child having a disorder in a particular family. এই যে হিমোফিলিয়া, তোমরা নাম শুনছো? ওই যে ডিজিজটা হিমোফিলিয়া, জেনেটিক ডিসঅর্ডার, কনজেনিটাল ডিসঅর্ডার। এই হিমোফিলিয়া কিন্তু পুনেট স্কয়ারের মাধ্যমে আমরা অগ্রিম বলে দিতে পারবো যে তার এততম প্রজন্মে দুইটা হিমোফিলিয়া বাচ্চা জন্মগ্রহণ করবে। বা মনে করো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু পুনেট স্কয়ার ইউজ করে আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি, মানে অগ্রিম আমরা একটা ধারণা নিয়ে নিতে পারি যে এটা থেকে এটা হতে পারে। এটা কি বলছি? ওকে, to begin to interpret a Punnett, determine if the disease or condition is autosomal or X-linked and dominant or recessive. একটা পুনেট স্কয়ারের মাধ্যমে, মানে একটা পুনেট স্কয়ার ইন্টারপ্রিটেশন করা, পুনেট স্কয়ারের যে ডাটাটা আসবে সেই ডাটাটাকে যদি আমরা ইন্টারপ্রিটেশন করি, আমরা কিন্তু অনেক কিছু আরো অনেক জিনিস বুঝতে পারবো। যেমন ইফ দ্য ডিজিজ অর কন্ডিশন ইজ অটোসোমাল অর X-linked, আসলে এই ডিজিজটা অটোসোমাল কিনা, অটোসোমাল ইনহেরিটেন্স কিনা, বা X-linked ইনহেরিটেন্স কিনা, নাকি অটোসোমাল ডমিনেন্ট অথবা X-linked রিসেসিভ কিনা, এই জিনিসগুলো আমরা এটার মাধ্যমে জানতে পারবো। ওকে, পুনেট স্কয়ারের ইম্পর্টেন্স। সরাসরি জেনেটিক ডিসঅর্ডার আমরা চলে যাই। হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য জেনেটিক ডিসঅর্ডার? ক্লাসিফিকেশন অফ দ্য জেনেটিক ডিসঅর্ডার, এটা তো তোমাদের রিটেনে কমন কোশ্চেন। রিটেনে কমন না? তোমরা তো নিজেরাও পাইছো, এটা অনেকবার আসছে। এট ফার্স্ট আমরা যেটা বলবো যে সাইটোজেনেটিক ডিসঅর্ডারস, যেটাকে আমরা বলি ক্রোমোসোমাল অ্যাবনরমালিটিস। এটার ভিতরে নিউমেরিক্যাল ডিসঅর্ডার, স্ট্রাকচারাল ডিসঅর্ডার, মিক্সড বডি, অনেক কিছুই আছে। নিউমেরিক্যাল ডিসঅর্ডার আছে লস অর গেইন অফ দ্য ক্রোমোসোম, মনোজোমি, ট্রাইসোমি, ট্রিপ্লয়েডি। স্ট্রাকচারাল ডিসঅর্ডার, ট্রান্সলোকেশন, ডিলেশন, ইনসারশন, এরকম এগুলোতে আবার তিনটা ভাগ আছে, এটা আমরা আলোচনা করবো। এরপর মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, মনোজেনিক অর সিঙ্গেল জিন ডিসঅর্ডার, শুধুমাত্র একটা সিঙ্গেল জিন যদি এফেক্টেড হয়, তার মানে সাইটোজেনেটিক ডিসঅর্ডারে টোটাল একটা ক্রোমোজোম এফেক্ট হচ্ছে সাইটোজেনেটিক ডিসঅর্ডারে। ওকে, সাইটোজেনেটিক ডিসঅর্ডারে ক্রোমোজোম কি হচ্ছে, এফেক্ট হচ্ছে। আর মেন্ডেলিয়ান ডিসঅর্ডার হচ্ছে মনোজেনিক অর
single gene disorder, monogenic or single gene, multifactorial disorders অথবা polygenic disorder, multifactorial disorders or polygenic disorders, যেটা কিনা তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে multifactorial disorder। আর হচ্ছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স ওই যে আমরা পড়ছিলাম মনে আছে ট্রিপলেট রিপিট মিউটেশন, মাইটোকন্ড্রিয়াল জিন মিউটেশন, এগুলো হইতেছে হচ্ছে তোমার নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। আর মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার আমরা পরে আলাপ করব, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো ঠিক আছে। সো এখন ক্লাসিফিকেশন অফ দা সাইটোজেনেটিক ডিসঅর্ডার। সাইটোজেনেটিক ডিসঅর্ডারটা কি কি আছে? নিউমেরিক্যাল অ্যাবনরমালিটিস, সাইটোজেনেটিক ডিসঅর্ডার নিউমেরিক্যাল অ্যাবনরমালিটিস মানে ক্রোমোজোমের নাম্বারগত সমস্যা, নিউমেরিক্যাল অ্যাবনরমালিটিস। এট ফার্স্ট দা মনোজোমি। মনোজোমি মানে কি? একটা ক্রোমোজোম লস হয়ে গেছে, বুঝছো? মনোজোমি এটাকে আমরা বলি 2n সংখ্যক ক্রোমোজোম থেকে একটা 1 মাইনাস লস অফ 1 ক্রোমোজোম, বুঝতে পারছো? This is called monozomy. It is characterized by loss of one chromosome. This is called monozomy. Then, 2 number trisomy. Trisomy. It is characterized by gain of one chromosome. একটা ক্রোমোজোম যদি নতুন করে যুক্ত হয় এটা বলে ট্রাইজোমি। ওকে, 2n সংখ্যকের সাথে আরো একটা হলো ট্রাইজোমি। তারপর হচ্ছে টেট্রাসোমি। এটা কিন্তু আমি কি পড়াচ্ছি? ক্লাসিফিকেশন অফ দা সাইটোজেনেটিক ডিসঅর্ডার, সাইটোজেনেটিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন পড়াচ্ছি, বুঝছো? তারপর কি? টেট্রাজোমি। 2n সংখ্যক জিনের সাথে যদি দুইটা জিন কি হয় আরো যুক্ত হয় এটা বলা হয় টেট্রাজোমি। ইট ইজ characterized by gain of the two chromosomes. And triploidy, it is characterized by presence of 3 sets, presence of 3 sets of chromosome in each cell. It is called triploidy. 3n সংখ্যক 3 সেট, আলাদা আলাদা 3টা সেট, মানে 2n সংখ্যক সেট আলাদা আলাদা 3টা, ডিফারেন্ট আলাদা আলাদা, মানে ডিফারেন্ট টাইপস অফ 2n সংখ্যক জিন, দুইটা n মানে 2n সেট, 3টা সেট, তার মানে কয়টা হবে? 3টা সেট, বুঝতে পারছো? এটাকে বলা হয় ট্রিপ্লয়েডি। ইট ইজ characterized by presence of 3 sets of chromosome in each cell. প্রত্যেকটা সেলে 3টা করে সেট, মানে বুঝো এই ধরনের বাচ্চা সাধারণত অ্যাবর্শন হয়ে যায় বা মিসড অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চাগুলো সাধারণত কি হয় না, এমব্রায়োটা লস হয় এই ধরনের কেসে। তারপর আরো আছে টেট্রাপ্লয়েডি। টেট্রাপ্লয়েডি, ইট ইজ characterized by presence of 4 set of the chromosome. ক্রোমোজোমের সেট থাকবে 4টা, ট্রিপ্লয়েডিতে 3টা, এটাতে 4টা। In each cell, it happens due to failure of the meiotic division in ova and sperm. এটা কেন হয়? কোনো কারণে যদি ওভাম অথবা স্পার্মের ভিতরে কি হয়? ফেলিউর ইন দা মিওটিক ডিভিশন ফেলিউর, ঠিক আছে? এবং সবচেয়ে মজার বিষয় এটা হয় fertilization between 2n set containing ovum and 2n set containing sperm. তাহলে কি হবে? প্রত্যেকটার ভিতরে মানে এরকম 2 সেট করে 2n সংখ্যক বা ক্রোমোজোম আছে, তাহলে তো কি হবে? টেট্রাপ্লয়েডি হবে না? সো দিস আর দ্য সাইটোজেনেটিক ক্লাসিফিকেশন। নোটিশ আসতেছে তোমাদের এরপরে ক্লাস আছে, তারপর আমাদের আরো সময় আছে, একটু আমি বলি। এই গেল টেট্রাপ্লয়েডি। ওকে, টেট্রাপ্লয়েডির পরে হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস। স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস এর কি কি আছে সাইটোজেনেটিক ডিসঅর্ডারে? ট্রান্সলোকেশন, ডিলেশন, ইনসারশন, ইনভার্সন, আইসোক্রোমোসোম, রিং ক্রোমোসোম এন্ড ডুপ্লিকেশন। ওকে, আর 3 নাম্বার আছে একটা মিক্সপ্লয়েডি। মিক্সপ্লয়েডি So what is mixploidy? Condition characterized by presence of 2 or more cell line with a different karyotype in an individual or in a tissue. এটাকে আমরা বলবো mixploidy. Condition characterized by presence of 2 or more cell line. দুইটা বা তার অধিক সেল লাইন যদি কি হয় থাকে একটা সেলে, মানে আফটার কি গ্যামেটোজেনেসিস with different karyotype different ভিন্ন in an individual. এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, মোজাইসিজম এন্ড কাইমেরিজম। মোজাইসিজম হচ্ছে presence of 2 or more cell lines derived from single zygote, and chimerism is presence of 2 or more cell lines derived from more than one zygote.
মোজাইসিজমের সবচেয়ে মজার বিষয় কি, আমি তোমাদের জন্য ছবিটা কালেকশন করতে পারিনি। মোজাইসিজমের যে বাচ্চাগুলা, ওদের চোখের রং, একটা চোখের রং থাকে কুচকুচে কালো, আর একটা চোখের রং থাকে নীল, ব্লু কালার। ওয়ান আই কালার ইজ ব্ল্যাক এন্ড অ্যানাদার আই কালার ইজ ব্লু। এটা হচ্ছে মোজাইসিজমের একটা, খুব রেয়ারলি এটা হয়, এই জেনেটিক ডিসঅর্ডারটা খুব রেয়ারলি হয়। এটা হচ্ছে মোজাইসিজমের একটা কি এক্সাম্পল। আচ্ছা, ওই ছবিটা আমি কালেকশন করে এখন তোমাদের। সো টুডে, আজকে এখানেই।